দ্বিতীয় অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র আমি ওস্তাদ, আর পরিচালক ছিলেন আজমল হুদা মিঠু। এই ছবিতে দিতির অনবদ্য অভিনয় দর্শকদের বেশ নজর কাড়ায়, আর পেছনে তাকাতে হয়নি তাকে। এরপর দর্শকদের বহু জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন ঢাকার সিনেমার সোনালী যুগের এই নায়িকা। এরপর 28 বছর বয়সে প্রায় 200টির মতো ছবিতে অভিনয় করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার ঘরে তুলেন তিনি। এই ছবিতে দিতি আলমগীরের স্ত্রী চরিত্রে অভিনয় করেন। সিনেমায় দিতি সবচেয়ে বেশি সংখ্যক জুটি আবদ্ধ হয়েছেন ইলিয়াস কাঞ্চনের সাথে। এই জুটির প্রাণবন্ত অভিনয় গ্রোগ্রাসে দর্শকরা গিলে ফেললেও বাস্তব জীবনে প্রাণবন্ত হতে পারেনি এই জুটির সংসার। দুজনেরই ছিল দ্বিতীয় বিয়ে, তবে ডিভোর্সেই পরিসমাপ্তি ঘটে কাঞ্চন দিতির সংসার। তার আগে দিতি প্রথম বিয়ে করেছিলেন 1986 সালে বর চলচ্চিত্রেরই মানুষ সোহেল চৌধুরী। নতুন মুখের সন্ধানে কার্যক্রম দিয়ে দিতির সঙ্গে একই সময়ে পা বাড়ান এই জগতে। চলচ্চিত্রে আসার পর প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এফ কবির চৌধুরী সোহেল চৌধুরীকে পর্বত নামের ছবিতে নায়ক চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেন। ওই ছবিতে তার বিপরীতে নায়িকা ছিলেন দিতি। দুজনের অভিনয় প্রশংসিত হয়েছিল। এরপরের বছর 1985 সালে আমজাদ হোসেনের হীরামতি ছবিতে অভিনয় করেন সোহেল। এই ছবিতেও তার নায়িকা দিতি। এই ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন দুজন। এরপর বিয়ে করেন দুজন। পারভিন সুলতানা দিতি অভিনয়ের গণ্ডি অতিক্রম করে পাড়ি দিয়েছেন নাটকে, পরিচালনায়, সঙ্গীত আর বিজ্ঞাপনের মডেলিংয়ে। ওপারা বাংলায় অভিনয় করেছেন দিতি। প্রসেনজিতের সঙ্গে অভিনয় করেছেন প্রিয় শত্রু সিনেমায়। ছবিটির চিঠি কেন আসে না আর দেরি সহে না শিরোনামের গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। 2 যুগেরও আগে অনুপম রেকর্ডিং মিডিয়ার ব্যানারে দিতির প্রথম একক অ্যালবাম তোমার ও চোখে বাজারে আসে। এরপর মাঝে 2-1টি চলচ্চিত্রে প্লেব্যাক করলেও দীর্ঘদিন আর কোনো অ্যালবাম প্রকাশ করেননি তিনি। 2011 সালে লেজার ভিশনের ব্যানারে বাজারে আসে তার দ্বিতীয় একক অ্যালবাম ফিরে যেন আসি। এটিও বেশ প্রশংসিত হয়, আর পরিচালনায় অভিষেক ঘটান ছোট পর্দা দিয়ে। 1998 সালের 17 ডিসেম্বর রাত 2টার দিকে সোহেল চৌধুরী খুন হন বনানী ট্রাম্পস ক্লাবে, আর এই খুনের ঘটনা সারা দেশে বেশ আলোচনায় আসে। এ খুনের রহস্য আজও কিনারা হয়নি, কিন্তু তার পূর্বে দিতি সোহেলের ঘর ভেঙেছিল। তাদের ঘরে 1987 সালে জন্ম নেন মেয়ে লামিয়া চৌধুরী, আর 1989 সালে জন্ম নেয় ছেলে দীপ্ত। মেয়ে কানাডা থেকে মেকিং নিয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে ফিরেছেন দেশে। দীপ্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিষয়ে পড়াশোনা করছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত সন্তানদের নিয়ে গুলশানে বসবাস করছিলেন দিতি। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইনফর্ম টিভির সাথে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন।